ফুটপাতে আমি বিশ্বস্ত 10 টাকা দিয়ে জুতা কিনেছি, 12 টাকা বিক্রি করব, 40 টাকা বিক্রি করব না। ঢাকা বাইতুল মোকাররমে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয়, কাপড় চোপড়। একজন বলছে পাঞ্জাবি, তখন আর এক বলছে 3000। একজন বলছে পাঞ্জাবি, তখন আর একজন বলছে 3000। তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো 3000 টাকা করে। এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম 300 করে রে, 3000 করে বিক্রি করেছি। তো এইভাবে ফাঁকি দিয়েছে। আপনি 3 মাস পরে গিয়ে দেখেন আর দোকানও নাই, লোকটাও নাই, কিছুই থাকবে না। মিথ্যা কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে, ওটা রাসূল বলেছেন। এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, ওটাও তেমন বলেছেন মিথ্যা কথা ফাঁকি দিয়ে ব্যবসা করলে সব কিছুই হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে পড়ো না। মাইয়াত্তাবিউ আওরাত আখিল মুসলিম, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে, বদনামের পিছনে পড়ে, ইত্তাবিল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। ওমাই ইত্তাবিউ আওরাতাহু ইয়াবজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আলী, আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে, কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে, তবু আল্লাহ সেখানে কি করবেন, তাকে অপমান করেই ছাড়বেন। ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না, নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে, তখন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন? টিকতে পারবেন না। ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না, আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না। ও চালাতে পারে না মামলা, আমি কেন চালাবো? তো ওই চালাই, ওর তো ক্ষমতা আছে। ওই মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে, ও যদি চালাই তাহলে তার মতো হবে। তো আমি ছোট কাজে যাবো কেন? ওই করুক, অকি করার সুযোগ দিই, মানুষের পিছে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা জাওয়াজহাইনে ফি দুনিয়া কানা ইয়াউমাল কিয়ামা ফি লিসানানে ফি ওয়াজি আও ফি ফামিহি, যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, বিচারের মাঠে তার মুখে হবে 2টা আগুনের জিহ্বা। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, তার মুখে হবে বিচারের মাঠে 2টা আগুনের জিহ্বা, এক মুখে 2টা জিহ্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, নখ দিয়ে একবারে মুখের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব গোস্ত তুলে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল মান হাউলাই, এরা কি, একই কথা, এরা কারা? তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে, কেন নিজের বুকের গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল, ঘটনা কি? জিবরাইল বলছেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। জীবনে কোনোদিন মুখ খুলবেন না, মুখ বন্ধ। বাঁচার পথ তিনটে, বাঁচার পথ তিনটে। 1, মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কতদিন বলেছি, একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতেছে কোন পাপকে সামনে রেখে। যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে, ওর গাভীর বাঁটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব, দহন করার পরে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচার 3টা পথ। 1, মুখ বন্ধ রেখো,
ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাও না। আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মুছেন না, খালি চলে যাচ্ছেন দোকানের দিকে, ওখানে গল্প করবেন। সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন। দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে, আর আপনি মুরব্বী মানুষ, কষ্ট নিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি বাড়িতে টিভি রেখেছেন, রাত 3টার সময় উঠেছেন তাহাজ্জুদ পড়বো বলে, দিয়ে অজু করে কষ্ট করে এখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে, এই সময় একটু দেখি। যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতের ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল আকৃতিতে। তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? মন দিয়ে চলে শয়তান, সবসময় শয়তান মনের উপরে চলে। মানুষের ভেতরে 2টা জিনিস, একটা হলো আত্মা, পাপের আদেশ করে, আর এটা হলো আকল, বিবেক। ও বলে না করা হবে না, ও করা হবে না, সব সময় ঝগড়া করছে 2জন। আত্মার আকল, আত্মার আকল, আত্মা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্না নাফসালা আমারাতু বিসসুই, আত্মা পাপের আদেশ করে। আমি বলি না নিখুঁত আমি, তবে আমি বলছি জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যখন জেলে বললে গেল, ডাকতে যাওয়া হলো, ইউসুফ আপনাকে দেশের সরকার ডেকেছে, আপনি জেল থেকে বের হন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে জি না, আমি জেল থেকে বের হব কেন? আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। যদিও ইন্না নাফসাল্লাহ আমারাতু বিসসুই, মানুষের আত্মা পাপের আদেশ করে, মানুষের আত্মা পাপের আদেশ করে। আমি জুলাইখার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা, তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। ও বলেছে জুলাইখার স্বামীর সামনে, শোনেন, আমি আপনার অবর্তমানে আপনার আমানতের খেয়ানত করিনি, আমি বের হইনি কেন? আমি কেন বললাম লে আলামা আন্নাহুল্লাম এখন ফিল গাইবে, অদৃশ্যে জুলাইখার স্বামীর অবর্তমানে ইউসুফ অন্যায় করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা যেন বুঝে নিতে পারে যে আমি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি আমানতের, আমি জুলাইখার সাথে অন্যায় করিনি। জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই বলছেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ইউসুফ বলছেন জি না, আমি জেল থেকে বের হবো কেন, ওকে ঘোষণা দিতে বলো। তখন জুলাইখা নিজে ঘোষণা দিল জাতির সামনে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। মেয়ে মানুষ বিপজ্জনক। আল্লাহ রাসূল বলছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনাস, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। শোনন দিনী বোন, আপনাকে আমি নিন্দা করতে আসিনি। আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন 1 মিনিট খাদিজা দেখবেন, আয়েশা 1 মিনিট দেখবেন, দেখায় আপনাকে 1 মিনিট এদিকে দেখেন। এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। 1 মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে, আয়েশা কাকে বলে। এ দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি কবরের পাশে যাই, মাথায় কাপড় দিই না, অত খেয়াল করি না আমি, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই কবরের পাশে, কেন এটা আমার আব্বার কবর, এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমি আয়েশা
ওমরের কবরকে লজ্জা করে, একজন বেগানা পুরুষের কবর আছে এখানে, সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনি এখন নগ্ন পোশাকে আছেন, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে, ফ্যাশন বোরকা আছে, বলেন আমি কি বলতে পারি আপনাকে? নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কি বলতে পারি? এখন আমি নিরুপায় বলেছি যে তোমার বাপ নেই। তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন তুমি বলো? তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে দেখেন বাপ কাকে বলে, পিতা কাকে বলে দেখেন। তাহলে আজকে 1 মিনিট বলি, এই ছেলেরা দেখো তো পিতা কাকে বলে, দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবে না আব্বা বলে ডাকবা, বিবেচনা করো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না চাচা বলো, আমি দুঃখে বলেছি। কেন? তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, আমরা বড় বিপদে পড়ে গেলাম। পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, হার খুঁজেও পায় না। আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমার। আমি খুব চিন্তিত। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বলল, আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও তো গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, যেতেও পারছি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। তখন আমার স্বামী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে ফাল্লাকা জানি লাকসাদান সাদিদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে, আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট কথা বলার পূর্বে আর একটা কথা বুঝাই। আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপ ওখানে